আমরা 47-এ স্বাধীন হলাম, 71-এ স্বাধীন হলাম, 24-এ এসে আবার স্বাধীনতার কথা বলছি। এ সবগুলার পিছনে অনেক রক্ত, অনেক জীবন, অনেক ত্যাগ। কেন তাহলে জাতি বারবার রাস্তা হারাচ্ছে? এদেশের মানুষ তাদের দেশকে ভালোবাসে। সাধারণ মানুষ তারা রিয়েলি ভালো, কিন্তু সাধারণ মানুষের সাধারণ আবেগকে সস্তা পুঁজি করে যারা ক্ষমতায় যান, তারা বারবার মানুষকে দুঃখা দেবে। তারা ভালো না। এই জায়গাটা ভালো না হওয়া পর্যন্ত দেশ ভালো হবে না। এই ভালোকে হঠাৎ করে আসমান থেকে পড়বে? এই জন্যই ভালো তৈরি হবে ইনশাআল্লাহ। ভালো তৈরি হওয়ার জন্য একটা ভালো আদর্শকে বুকে লালন করতে হবে। দুনিয়ার সবচেয়ে ভালো আদর্শ কোনটি? আল্লাহ কোরআনের আদর্শ। এর বাইরে কি এর চেয়ে ভালো কোন আদর্শ আপনাদের জানা? আমারও জানা নাই। আর প্রশ্ন এটা না জানাতে হবে, কারণ এটি কার বিধান? আমাদেরকে কে পয়দা করেছে? আসমান এবং কামন সৃষ্টি কার হাতে? আল্লাহর হাতে। তার চেয়ে কেউ তার সৃষ্টিকে ভালোবাসতে পারে? সেই ভালোবাসার সত্তা, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক মানুষের জন্য ভালোবেসে এই বিধানটা দিয়েছে। এই বিধান যারা কবুল করবে তারা সৌভাগ্যবান হবে, যারা কবুল করবে না তাদের কপাল ভোগবে। আমরা কপাল পোড়া থাকতে চাই। আমরা আল্লাহ তাআলার এই বিধানকে বুকে জড়িয়ে ধরে দল, ধর্ম, জাতি নির্বিশেষে এই দেশকে আমরা একটা মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। এই জন্যই আমাদের তামাম প্রচেষ্টা। এই প্রচেষ্টায় ইনশাআল্লাহ আগের থেকে আরো বেশি জোরদার ভূমিকা আপনারা পালন করবেন। প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আপনাদের কল্যাণ কামনা করে দেশবাসীর প্রতি আল্লাহ তাআলার রহমত প্রত্যাশী আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।